হাই এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ স্টাডি হাব। আজকে আমরা সেন্টেন্স পড়বো, অর্থাৎ আজকের টপিক হলো সেন্টেন্স। বোর্ডে দেখো, বলছে সেন্টেন্স প্রথমত দু প্রকার, একটা হচ্ছে স্ট্রাকচারাল অনুযায়ী সেন্টেন্স আর একটা হচ্ছে ফাংশন অনুযায়ী সেন্টেন্স। একটা হচ্ছে বেদটা হারিয়ে গেছে, ওই জন্য রডটা আনা হয়েছে, ঠিক আছে? বেদটা হারিয়ে গেছে, কে চুরি করে নিয়েছে এদের মধ্যে, কে বাড়িতে চলে গেছে, পাচ্ছি না তাই রডটা নিচ্ছে। সেন্টেন্স, চুপ, হাসিস না। সেন্টেন্স প্রধানত দু প্রকার, একটা হচ্ছে স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্স আর একটা হচ্ছে ফাংশন অনুযায়ী সেন্টেন্স। যে স্ট্রাকচার গঠন অনুযায়ী সেন্টেন্স কয় প্রকার, আমরা মানে ইউজুয়ালি কি জানি যে সেন্টেন্স 5 প্রকার। আর ফাংশন অনুযায়ী সেটা হচ্ছে ফাংশন অনুযায়ী, ঠিক আছে? কার্যকরিতা অনুযায়ী সেন্টেন্স, কার্যকর্তা অনুযায়ী সেন্টেন্স 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি। এটা আমরা পড়ে এসেছি 5 থেকে, ঠিক তো? কিন্তু আবার একটা রয়েছে যেটা স্ট্রাকচার গঠন অনুযায়ী সেন্টেন্স, একটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। তো আজকে আমরা এই সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্সে পড়বো। এই সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স দিয়ে আমাদের রয়েছে জয়নিং রয়েছে, স্প্লিটিং রয়েছে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স রয়েছে, ইন্টারচেঞ্জ অফ সেন্টেন্স রয়েছে, ঠিক আছে? এই স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্স দিয়ে, ঠিক আছে? তাহলে ক্লাস শুরু করা যাক। এই যে সিম্পল সেন্টেন্স, বলে যে সেন্টেন্সে একটি সাবজেক্ট, একটি ফাইনাইট ভার্ব থাকে। ফাইনাইট ভার্ব আগে ক্লাসে পড়েছি। ফাইনাইট ভার্বটা কি? একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব থাকে বা একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে। বলেছিলাম না, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, সাবজেক্ট, ফাইনাইট ভার্ব। ওই আগে দুটো চ্যাপ্টার পড়েছি, ফ্রেজ আর ক্লজে, ওইগুলো আবার এসে থাকে। এবং বাক্যের মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ পায়, সম্পূর্ণভাবে প্রকাশ পায়, তাকে সিম্পল সেন্টেন্স বলে। কি বলে? সিম্পল সেন্টেন্স বলে। বলছে একটি সিম্পল সেন্টেন্সে একটি স্টেটমেন্ট পজিটিভ ও নেগেটিভ হতে পারে। অর্থাৎ সিম্পল সেন্টেন্সটা একটা স্টেটমেন্ট হতে পারে, একটা পজিটিভ সেন্টেন্স হতে পারে, নেগেটিভ সেন্টেন্স হতে পারে। অর্থাৎ কি না, একটা ওয়ান সাবজেক্ট, ওয়ান ফাইনাইট ভার্ব, এই যে উপরে লিখলাম, একটা সাবজেক্ট প্লাস একটা ফাইনাইট ভার্ব বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ প্লাস কমপ্লিট মিনিং, অর্থাৎ সম্পূর্ণ মনের ভাব। কেমন? বলছে হি ড্রাইভস এ কার, সে একটি গাড়ি চালায়। তাহলে ড্রাইভস হচ্ছে কি একটা ফাইনাইট ভার্ব, তো ফাইনাইট ভার্ব। হি হচ্ছে কি একটা সাবজেক্ট, এর দ্বারা একটা কমপ্লিট অর্থ প্রকাশ পাচ্ছে। তো তাহলে এটা হচ্ছে কি একটা সিম্পল সেন্টেন্স। কি সিম্পল সেন্টেন্স? বুঝতে পারলি? এসএস মানে হচ্ছে সিম্পল সেন্টেন্স, ঠিক আছে? বুঝতে পারলি? সি গোজ টু স্কুল, সে স্কুলে যায়। তাহলে সি গোজ হচ্ছে কি একটা ফাইনাইট ভার্ব, এটা সাবজেক্ট, এদের একটা অর্থ প্রকাশ পাচ্ছে। তাহলে এটা হচ্ছে কি একটা সিম্পল সেন্টেন্স। আবার এটা কি? এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তো এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তো এই ক্লজটা অন্য কোনো ক্লজের উপর নির্ভর করছে না, করছে না। তাহলে এটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স। আচ্ছা, দ্য বেবি ইজ স্লিপিং, শিশুটি ঘুমাচ্ছে। তাহলে এই যে ইজ স্লিপিং, ঠিক আছে? আচ্ছা, স্লিপিং এটা হচ্ছে কি একটা ফাইনাইট ভার্ব, তাহলে এটা সাবজেক্ট। যদি এখানে আইএনজি না থাকতো, ইজ থাকতো, তাহলে ইজটা হতো তো দ্য ফাইনাইট ভার্ব হতো। তাহলে এটা হচ্ছে কি একটা কি সিম্পল সেন্টেন্স। আবার এটা কি একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এটা আবার কি? এগুলো সব হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এর দ্বারা অর্থ প্রকাশ পাচ্ছে, ঠিক তো? এগুলো হচ্ছে একটা ফাইনাইট, তোর বলবো সিম্পল সেন্টেন্সের উদাহরণ। আরো আছে উদাহরণ, আরো 4-5টা উদাহরণ আছে। সিম্পল সেন্টেন্স দেখবে, সিম্পল সেন্টেন্স আবার নেগেটিভ হতে পারে। তাহলে সি ডাজ নট ইট চকলেট, সে চকলেট খায় না। তারপরে উই ডু নট প্লে ক্রিকেট, আমরা ক্রিকেট খেলি না। তাহলে সিম্পল সেন্টেন্স নেগেটিভ হতে পারে। হলো সিম্পল সেন্টেন্স শেষ। দেখবে সিম্পল সেন্টেন্স উইথ নন ফাইনাইট ভার্ব, সিম্পল সেন্টেন্স নন ফাইনাইট ভার্ব হতে পারে, ঠিক আছে? নন ফাইনাইট ভার্ব হতে পারে। আমরা নন ফাইনাইট ভার্ব কি জানি? ফাইনাইট ভার্ব কি জানি? 2 + V1, 2 + V1 তো ফাইনাইট ভার্ব, তো জানি তো। তার এখন ফাইনাইট ভার্ব কোনটা আছে? 2 + V1, রাইট? এটা স্যার তাই 2 + V1 কোনটা? 2 + V1 এটা ভার্বের ফার্স্ট ফর্ম। তাহলে 2 + V1 আছে এটা। তারপর যে আই বট আ পেন টু রাইট, হি ওয়েন্ট টু মার্কেট টু বাই সাম ভেজিটেবলস। তাহলে এটা নন ফাইনাইট, এটা ফাইনাইট ভার্ব আছে।
তাহলে সিম্পল সেন্টেন্স উইথ ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব হলো। এগুলো হচ্ছে সব সিম্পল সেন্টেন্স, ঠিক আছে। দেখে কমপ্লেক্স সেন্টেন্স বলছে যে সেন্টেন্সে একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে। তাহলে একটা কি থাকবে, একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে আর এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। তাহলে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ মানে কি? ইন্ডিপেন্ডেন্ট ক্লজ মানে হচ্ছে যে সেন্টেন্সটা অন্য কারোর উপর নির্ভর করবে না, যে ক্লজটা অন্য কোনো কারোর উপর নির্ভর করবে না। তাহলে কমপ্লেক্স সেন্টেন্স মানে কি? কমপ্লেক্স সেন্টেন্স ইকুয়াল টু ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ প্লাস সাবঅর্ডিনেট ক্লজ। একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে আর একের বেশি একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, দিলে কি হবে? কমপ্লেক্স সেন্টেন্স। আচ্ছা, কমপ্লেক্স সেন্টেন্সে কি কি যুক্ত হয় না? অ্যান্ড, বাট, দ্যাট, অর, ইফ, WH ওয়ার্ডস, ঠিক আছে। WH ওয়ার্ডস কোনগুলো? হু, হোয়াট, ঠিক আছে, হোয়েন, হোয়ার, হাউ, ঠিক আছে। তো এগুলো WH ওয়ার্ড দিয়ে যুক্ত হয় কমপ্লেক্স সেন্টেন্সে। ইত্যাদি কনজাংশন যুক্ত হয় আর সাবঅর্ডিনেট ক্লজ যুক্ত হয়, তখন কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করে। এবার দেখ এক্সাম্পল, এখানে 1 2 4টা এক্সাম্পল লিখেছি আর লিখছি আমি। আই নো দ্যাট হি ইজ অনেস্ট, আমি জানি সে সৎ। তাহলে আই নো এটা হচ্ছে কি একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, কি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। দ্যাট হি ইজ অনেস্ট এটা হচ্ছে কি? এটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ, কি সাবঅর্ডিনেট ক্লজ, এটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ। তো এইটাই যে দ্যাট যুক্ত হয়ে আই নো দ্যাট হি ইজ অনেস্ট, আমি যদি দ্যাটটা যদি না থাকে তাহলে এটা একটা প্রিন্সিপাল ক্লজ, হি ইজ অনেস্ট এটা একটা প্রিন্সিপাল ক্লজ হয়ে যাবে। তো দ্যাটটা যুক্ত হয়ে কি হয়েছে? দ্যাটটা যুক্ত হয়ে তখন একটা সাবঅর্ডিনেট ক্লজ হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে কি একটা কমপ্লেক্স সেন্টেন্স, কি কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে আই গেভ হিম এ বুক, তাহলে আমি তাকে একটা বই দিয়েছিলাম, এটা হচ্ছে কি একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ, ক্লিয়ার, ঠিক তো? তাহলে এটা একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। হুইচ ইজ রিটেন বাই এসসি বোস, যেটা সুভাষচন্দ্র বোসের দ্বারা লেখা ছিল। তাহলে হুইচ ইজ রিটেন বাই এসসি বোস এটা হচ্ছে কি একটা সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে বললো কি না কমপ্লেক্স সেন্টেন্সে WH ওয়ার্ড দিয়ে যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স হয়। তাহলে হুইচ ইজ এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, হুইচটা যুক্ত হয় বাকি সেন্টেন্স করছে দুটো সেন্টেন্সের মধ্যে, দুটো সেন্টেন্স এখানে একটা সাবঅর্ডিনেট ক্লজ রয়েছে, ঠিক আছে। when the rain stopped we started our journey, তাহলে এখানে সাবঅর্ডিনেট ক্লজ কোনটা? এখানে when the rain stopped we started our journey, when the rain stopped এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর এটা হচ্ছে we started our journey এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। বুঝতে পারলি? this is the village where I was born, তাহলে প্রিন্সিপাল ক্লজ কোনটা এখানে? this is the village এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর এটা হচ্ছে where I was born এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে পুরোটা হচ্ছে কি এটা? এগুলো সব পুরোটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, কি রে কমপ্লেক্স সেন্টেন্স। বুঝতে পারলি সিম্পল সেন্টেন্স আর কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে পার্থক্য? সিম্পল সেন্টেন্স কি? আই গো টু স্কুল, আই গো টু স্কুল এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, হলো না? এটা সিম্পল সেন্টেন্স। আর কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে কি? আই নো দ্যাট হি ইজ অনেস্ট, তাহলে এখানে একটা এই যে কনজাংশন, এই কনজাংশনগুলো এটা WH ওয়ার্ডগুলো যুক্ত হচ্ছে, তবে কি সেটা কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে। বুঝতে পারলি? এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। আরো কয়েকটা উদাহরণ দিচ্ছি, ঠিক আছে, দেখবে। আফটার ফিনিশিং দ্য হোমওয়ার্ক হি ওয়েন্ট টু বেড, তাহলে এবার কোনটা এখানে সাবঅর্ডিনেট ক্লজ কোনটা? আফটার ফিনিশিং দ্য হোমওয়ার্ক এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, এটা হচ্ছে হি ওয়েন্ট টু বেড এটা প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে এটা হচ্ছে কি একটা কমপ্লেক্স সেন্টেন্স, কি কমপ্লেক্স সেন্টেন্স। তারপর হচ্ছে উই শ্যাল প্লে ফুটবল ইফ দ্য ওয়েদার ইজ ফাইন, আমরা ফুটবল খেলবো যদি ওয়েদার ভালো থাকে। আরে ওয়েদার আমি ভুলে গেছি, ওয়েদার, ঠিক আছে। আচ্ছা দেখ, উই শ্যাল প্লে ফুটবল ইফ দ্য ওয়েদার ইজ ফাইন, তাহলে উই শ্যাল প্লে ফুটবল এটা হচ্ছে কি একটা প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ,
ইফ দ্য ওয়েদার ইজ ফাইন, তাহলে এটা হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে পুরোটা হচ্ছে কি কমপ্লেক্স সেন্টেন্স। বুঝতে পারলি? দ্য বয় অন দ্য রেস অল দ্য হি ওয়াজ টায়ার্ড। এবার বল এখানে সিম্পল সেন্টেন্স তো সাবঅর্ডিনেট ক্লজ কোনটা, প্রিন্সিপাল ক্লজ কোনটা? এটা হচ্ছে কি প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর এটা সাবঅর্ডিনেট ক্লজ হলো। এটা হচ্ছে পুরোটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে কমপ্লেক্স সেন্টেন্স শেষ হলো। আর এটা আছে কম্পাউন্ড সেন্টেন্স। দেখ কম্পাউন্ড সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, ঠিক আছে? চুপ ভাই চুপ। কম্পাউন্ড সেন্টেন্স যে সেন্টেন্সে দুই বা তার বেশি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে, কি থাকে? ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে, এবং সেই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কোনো সেই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কোনো কনজাংশন এবং সেই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কোনো কনজাংশন বা কোঅর্ডিনেশন দিয়ে যুক্ত থাকে, এবং তাদের মধ্যে একটা রিলেশন বা সম্পর্ক থাকে, তাকে কম্পাউন্ড সেন্টেন্স বলে। অর্থাৎ দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, ঠিক আছে? সেই দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজের মধ্যে একটা কনজাংশন থাকবে। সেই কনজাংশন কি করবে না দুটো সেন্টেন্সের মধ্যে একটা রিলেশন বা সম্পর্ক তৈরি করবে। যেমন পড়েছিলাম না ক্লজে কোঅর্ডিনেট ক্লজ, ঠিক আছে? তো এটাও সেরকম, কম্পাউন্ড সেন্টেন্সটাও সেরকম। দুটো সেন্টেন্স থাকবে, দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, তাদের মধ্যে একটা কনজাংশন যুক্ত হয়ে তাদের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করবে। এই কনজাংশন গুলো কি কি? সে কনজাংশন গুলো কি কি না ফ্যান ভয়েস। কোনগুলো কি বলা হবে শর্টে? ফ্যান ভয়েস। কি বলা হবে? ফ্যান ভয়েস। এফতে আছে ফর, এতে আছে অ্যান্ড, এনতে আছে নর, বিতে আছে বাট, ওতে আছে অর, ওয়াইতে আছে ইয়েট, আর এসতে সো। শর্টে কি বলা হবে? ফ্যান ভয়েস। কি বলা হবে? ফ্যান ভয়েস। এবার উদাহরণগুলো দেখ। আই ওয়ান্টেড টু বাই এ বুক বাট দ্য শপ ওয়াজ ক্লোজড। আই ওয়ান্টেড টু বাই এ বুক, এটা হচ্ছে কি একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ঠিক তো? এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। দ্য শপ ওয়াজ ক্লোজড, দোকানটা বন্ধ ছিল। দোকানটা কি ছিল? বন্ধ ছিল। তাহলে কি দোকানটা বন্ধ ছিল? তাহলে কি দিয়ে যুক্ত হয়েছে? বাট দিয়ে। কি দিয়ে? বাট দিয়ে। আই ওয়ান্টেড টু বাই এ বুক, আমি একটা বই কিনতে চেয়েছিলাম, বাট কিন্তু দ্য শপ ওয়াজ ক্লোজড, কিন্তু দোকানটা বন্ধ ছিল। তাহলে এটা হচ্ছে কি একটা কম্পাউন্ড সেন্টেন্স। কি কম্পাউন্ড সেন্টেন্স? কম্পাউন্ড সেন্টেন্স। দেখবে কম্পাউন্ড সেন্টেন্সে এই যে ফ্যান ভয়েস দিয়ে যুক্ত থাকে, তাহলে সেটা বুঝবি সেটা কম্পাউন্ড সেন্টেন্স। আচ্ছা, কমপ্লেক্স সেন্টেন্সে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যুক্ত থাকছে। আচ্ছা, তারপর দেখ রিয়া সিংস ওয়েল, রিয়া ভালো গান করে, অ্যান্ড এবং আর সিস্টার ডান্স বিউটিফুলি, তার বোন ও ভালো নাচে, সুন্দর নাচে। তাহলে এই যে অ্যান্ড দিয়ে যুক্ত হয়েছে, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে এটা কি দিয়ে যুক্ত হয়েছে? অ্যান্ড দিয়ে যুক্ত হয়েছে। হারি আপ, তাড়াতাড়ি করো, অর ইউ উইল মিস দ্য ট্রেন, তাহলে তুমি ট্রেনটা মিস করবে। তাহলে এই হারি আপ এটা হচ্ছে কি একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর ইউ উইল মিস দ্য ট্রেন এটা হচ্ছে কি একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। যে হি স্টাডিড হার্ড, সে কঠোর পড়াশোনা করেছিল, অর্থাৎ খুব মেহনত করে পড়াশোনা করেছিল। ইয়েট, তবুও হি ফেলড ইন দ্য এক্সাম, কিন্তু সে তবুও পরীক্ষায় ফেল হয়ে গেল। তাহলে এখানে ইয়েট দিয়ে যুক্ত হয়েছে। হি স্টাডিড হার্ড, এটা একটা প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এটা একটা প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, কিন্তু এটা ইয়েট দিয়ে যুক্ত হয়েছে। তখন এটা হয়ে গেছে কি কম্পাউন্ড সেন্টেন্স। কি কম্পাউন্ড সেন্টেন্স? কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্সের অর্থ হচ্ছে যৌগিক বাক্য, ঠিক আছে? ইয়েট মানে তবু, সিম্পল সেন্টেন্স মানে হচ্ছে সরল বাক্য, কমপ্লেক্স সেন্টেন্স মানে হচ্ছে যৌগিক বাক্য, আর কম্পাউন্ড সেন্টেন্স মানে হচ্ছে কি জটিল বাক্য, ঠিক আছে? যৌগিক বাক্য, কমপ্লেক্স হচ্ছে জটিল। তারপরে দেখো হি ওয়াজ টায়ার্ড, সে ক্লান্ত ছিল, তাহলে এটা হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। সো হি ওয়েন্ট টু বেড সো আর্লি। তোদের পরীক্ষায় যেগুলো উদাহরণ দিয়েছি না, তোদের জয়নিং এ, ঠিক আছে, জয়নিং এ ট্রান্সফর্ম সেন্টেন্স এইরকম সব সেন্টেন্স থাকবে, এইরকম দিয়ে করতে হবে সব। এগুলো যা করেছে এইগুলো থাকবে, দেখবি এইগুলো আবার সেই জয়নিং এ পৌঁছাবে। হি ওয়াজ টায়ার্ড সো হি ওয়েন্ট টু দ্য বেড সো আর্লি, সে বিছানা তাড়াতাড়ি চলে গেল। তাহলে এটা হচ্ছে কি একটা কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে বুঝতে পারলি? তাহলে আজ এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স পড়ালাম। তাহলে এরপরে যে ক্লাসটা হবে এই যে সেন্টেন্স দিয়ে, ঠিক আছে, জয়নিংটা সেন্টেন্স দিয়ে আছে, সেন্টেন্স উপরে রয়েছে।
তাই তাই তোদের জয়েনিং এর আগে আমি তোদের কি বলবে ক্লজ পড়ালাম, ফ্রেজ পড়ালাম, সেন্টেন্স পড়ালাম জয়েনিং এর আগে। এইগুলো হচ্ছে বেস পিলার। এই পিলারগুলো যদি ক্লিয়ার না থাকে, পিলারগুলো যদি মজবুত না থাকে, তাহলে তোরা জয়েনিং, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, স্প্লিটিং এ ঠিকমতো পারফরমেন্স করতে পারবি না। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এখানে শেষ হলো। আর যারা ভিডিও দেখছো তোমাদের রিকোয়েস্ট করবো তোমরা ভিডিওটা লাইক করে শেয়ার করে নিজেদের বন্ধুদের মধ্যে। ঠিক আছে, ওকে বাই, টাটা।